প্রত্যেকটা মন্দির বা প্রত্যেকটা রাজবাড়ির যে কোনো স্ট্রাকচারই হোক সামনে থেকে কিন্তু এন্ট্রেন্স হয়, বা এন্ট্রেন্স থেকে ঢোকা না গেলেও একটা এন্ট্রেন্স কিন্তু শো করা হয়। সেরকম প্লাইউড কাটার যে কাজ সেটা চলছে, প্লাইউড কেটে কেটে ওখানে ইনস্টলমেন্ট হবে, এটা কিন্তু টেম্পোরারি প্রত্যেক বছরই বানানো হয়, রাখা রয়েছে। এখান থেকে কিন্তু এন্ট্রেন্স হবে, এখান থেকে ওই কাঠের একটা বানানো হবে হাঁটার রাস্তা। শুধুমাত্র কলকাতা নয়, পুরো বিশ্ব জুড়ে কিন্তু সুনাম হয়েছিল দেশপ্রিয় পার্কের সবচেয়ে বড় দুর্গা যেই বছর হয়েছিল। এই বছর কিন্তু সেই বছর থেকে 10 বছর হয়ে গেছে। 10 বছর আগে কিন্তু সবথেকে বড় দুর্গা হয়েছিল ঠিক এই জায়গাটায়। এইবারে এখানে কি হচ্ছে সেটা কিন্তু সবথেকে বড় চমক, যেটা দেশপ্রিয় পার্কে এইবারে ভাবনা চিন্তা রয়েছে, সেটা হচ্ছে কিন্তু খুঁটি পুজোর দিনে যখন তারা সেই ব্যানারটা বানিয়েছিল যে 10 বছরে আবার কি বড় সবথেকে বড় দুর্গা, এরকম একটা কোশ্চেন মার্ক ছিল। সেটা কিন্তু নেটিজেন বা যারা পুজো লাভার তাদের সবার মনে কিন্তু একটা ছাপ ফেলে দিয়েছিল। তো আজকে সেই ব্যাপারে ডিসকাস করবো যে অ্যাকচুয়াল ব্যাপার বা অ্যাকচুয়াল থিমটা কী, আর সাথে সাথে ইন্ট্রোটা দিয়ে দিই। ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে যেমনটা বুঝেই গেছে এতক্ষণ বললাম, দেশপ্রিয় পার্কে চলেই এসেছি। চলো ভেতরে গিয়ে দেখে নিই আর বাইরের স্ট্রাকচারটা দেখে বোঝার চেষ্টা করি কি হচ্ছে। চলো আগে একটা সিনেম্যাটিক শর্টস দেখিয়ে দিই, তারপর কিন্তু ইনফরমেটিভ যা আমি বুঝতে পারছি, যা ইনফরমেশান আমি গ্যাদার করতে পারবো সবকটাই শেয়ার করে দেবো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি। চলো এবার বলি, যে কোনো প্যান্ডেলের কিন্তু একটা স্ট্রাকচার আছে। সেন্ট্রালি যে প্যান্ডেলটা পুরোটাই এরকম উঁচু চূড়া অবধি যাবে, সে যাই বানানো হোক, আইদার মন্দির নয় রাজবাড়ি, বা কিন্তু এইখানে দেখা যাচ্ছে ফাইনাল যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু কমপ্লিট। এর ওপরে যে প্লাইউড লাগার কিন্তু কাজ শুরু হয়ে গেছে, কিন্তু যেরকমটা দেখা যাচ্ছে এই সাইডটা কিন্তু বড় এবং এই সাইডটা কিন্তু ছোট, সেটাই কিন্তু এখন অবধি ক্লিয়ার না যে কী হচ্ছে। আর প্রত্যেকটা মন্দির বা প্রত্যেকটা রাজবাড়ির যে কোনো স্ট্রাকচারই হোক সামনে থেকে কিন্তু এন্ট্রেন্স হয়, বা এন্ট্রেন্স থেকে ঢোকা না গেলেও একটা এন্ট্রেন্স কিন্তু শো করা হয়। সেরকম কিন্তু কোনো এন্ট্রেন্স নেই, পুরোটাই কিন্তু সমান একদম স্ট্রাকচার দিয়ে ভরা। কিন্তু সাধারণত যেই দিক থেকে এন্ট্রি হয়, অর্থাৎ একদম ওই গেটটা থেকে কিন্তু এরকম জিগ জ্যাগ ওয়েতে পুরো মাঠ জুড়ে এই সাইড থেকে নিয়ে কিন্তু মানে আমার এখন লেফট হ্যান্ড সাইড বা প্যান্ডেলের রাইট হ্যান্ড সাইড থেকে কিন্তু ঢোকানো হয়। মাঝখানে প্রদীপরুদ্রপালের প্রতিমা দেখে কিন্তু ওই সাইড দিয়ে এক্সিট করিয়ে পেছন থেকে গেট থেকে বার করে দেওয়া হয়। কিন্তু এইবারে কিন্তু প্রদীপরুদ্রপালের প্রতিমা থাকছে না। এই বছর কিন্তু শিল্পীতে বদল হয়েছে। এই বছর প্রতিমাটাও কিন্তু একটা বড় চমক থাকবে দেশপ্রিয় পার্কের থিমের সঙ্গে, নাকি সাবেকি সেটাই দেখার বিষয়। তো টু বি অনেস্ট স্ট্রাকচার দেখে তো কিছু বোঝা যাচ্ছে না প্যান্ডেলটা কী হচ্ছে, সেটা পরে যদি ডিকোড করা যায় তো ভালো হয়। তার মধ্যে দেখাই কিন্তু এখানে জানি না ভিডিওতে কত বোঝা যাচ্ছে, রোদের মধ্যে কিন্তু অনেকজন কাজ করছেন, তাদের জন্য কিন্তু হ্যাটস অফ, তাদেরকে অনেক সম্মান। তার কারণটা হচ্ছে এই রোদের মধ্যে করা, রোদ বৃষ্টি কখনো রোদ, কলকাতার ওয়েদার সবাই বুঝতেই পারছো এখন। তার মধ্যে কিন্তু এত খাটাখাটনি করে তারা কাজটা করছে, সেই জন্য কিন্তু অনেক সম্মান যে পুজোটাকে আমাদের ভালো করার জন্য এত সুন্দর কাজ দেখিয়ে। তাছাড়া এদিকে দেখিয়ে দিই, এইদিকে কিন্তু একটা ছোট টেম্পোরারি একটা ঘর মতো বানানো হয়েছে। এই ঘরটার মধ্যে কিন্তু প্লাইউড কাটার যে কাজ সেটা চলছে, প্লাইউড কেটে কেটে ওখানে ইনস্টলমেন্ট হবে, এটা কিন্তু টেম্পোরারি প্রত্যেক বছরই বানানো হয়। ভেতরেও হচ্ছে এই কাজই, কিন্তু এইখানে একটা টেম্পোরারি বানানো হয় যে যার মধ্যে ইনস্টলমেন্টসগুলো বার করে ওপরে ইনস্টল করা হবে। তো এইটা কিন্তু সরে যাবে, পুজোর সময় এটা সরে যাবে, এক্স্যাক্ট এটাই প্যান্ডেল লাগবে। 15 দিন কিন্তু আর বাকি। শেষ মুহূর্তে প্রত্যেকবারে মহালয়ার দিন কিন্তু আমি এসে ভিডিও বানাই দেশপ্রিয় পার্কের এবং আপলোড করি। এই বছরও তার অন্যথা হবে না আশা করি। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই, গিয়ে দেখি কীরকমটা কী দেখতে পাচ্ছি। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই যে এইখান থেকে কিন্তু এন্ট্রেন্সটা হবে। এখন কিন্তু কাদা বা যে ইনস্টলমেন্টগুলো লাগানো হবে সেগুলো কিন্তু অংশ রাখা রয়েছে। এইখান থেকে কিন্তু এন্ট্রেন্স হবে, এখান থেকে ওই কাঠের একটা বানানো হবে হাঁটার রাস্তা। আর তাছাড়া এই জায়গাটা দেখাই, এই জায়গাটা কিন্তু এরকম আবার সেই টেম্পোরারি একটা ঢেকে কাজ চলছে, এই সাইডে রাখা রয়েছে। ওইখানে যেরকম কাজটা চলছে এই সাইডেও কিন্তু বাটাম আর প্লাইউডের কাজ চলছে। চলো এবার ডাইরেক্ট ভেতরে গিয়ে দেখি কতটা কি কাজ করছে। ভেতরটা অসাধারণ লাগছে বাইরে থেকে দেখি। বিশাল গরম কিন্তু, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠিকই, বৃষ্টি ছাড়া কিন্তু কলকাতায় বিশাল গরম। এই গরমের মধ্যেই একটুখানি ছামা পেয়েছি। যাই হোক, দেশপ্রিয় পার্কের ভেতরে কিন্তু ভিডিও বানানো অ্যালাউড নয়, কিন্তু যতদূর ভেতরটা দেখে বুঝতে পারলাম খুব সুন্দর কিন্তু কাজ চলছে, খুব সুন্দর কিন্তু এইবারে তাদের এক্সিকিউশন।
যেরকম খুঁটি পুজোর দিন শিল্পী বলেইছিলেন যে বড় পুজো মানে সবসময় বা বড় পুজোর নাম মানে সবসময় এই নয় যে প্রতিমা বড় হতে হবে বা প্যান্ডেল বড় হতে হবে, ভাবনা চিন্তা বা পুজোর পরিমাপ সেইটা বড় হতে হবে। তো সেইভাবেই কিন্তু কাজ চলছে। এই যে মেন যে টপ যে জিনিসটা দেখালাম ফ্রন্টাল সাইড, সেই হাইটটাও কিন্তু ভালো রয়েছে। আর ভেতরটা কিন্তু একটা রাজবাড়ির আদলেই বলা যেতে পারে তৈরি হচ্ছে, কিন্তু খুব কী বলে লাক্সুরিয়াস বলে ইংলিশে, বাংলায় কি বলে দাঁড়ান ভেবে বলছি, মানে এমন মেটেরিয়াল যেটা খুব চমকায় বা লাইট পড়লে রিফ্লেক্ট করে ওরকম মেটেরিয়াল দিয়ে কিন্তু খুব কাজটা চলছে। খুব সুন্দর রাজকীয় একটা রয়্যাল ব্যাপার রয়েছে ভেতরে। একটা ভেতরে কী চলছে সেটা বলে দিলাম, দেখাতে তো পারলাম না কারণ ভেতরটা নট অ্যালাউড, কমপ্লিটলি নট অ্যালাউড, তাই জন্য। তো দুর্গাপুজোর আগে একদম আসবো, মানে যেরকমটা বলছিলাম মহালয়ার সময়, সে সময় এসে প্রতিমাটাও দেখিয়ে দেবো, প্যান্ডেলে কীরকম কাজ হয়েছে, একদম ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু আমি দেখিয়ে দেবো। আপাতত যতটা বুঝলাম ততটা দেখিয়ে দিলাম। স্টে টিউন, সাথে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং এই ধরনের আরও ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। ম্যাডেক্স স্কোয়ারের ভিডিও, ম্যাডেক্স স্কোয়ারের দুর্গা প্রতিমার যে প্রথম এক্সক্লুসিভ লুক মাটির কাজ চলছে, এবং আরও সাউথ কলকাতার দুর্গাপুজোর আপডেট পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে দুর্দান্ত কোনো অন্য একটি ভ্লগ নিয়ে।